সঙ্গীতের গুরুত্বটা টেলিভিশনের ক্ষেত্রেও খুবই বেশি রকম। আর ঠিক সেই জন্যই আলফা বাংলা প্রথম প্রবর্তন করছেন সঙ্গীত পুরস্কার। এবারের পুরস্কার প্যারাশুট জেসমিন হাওয়ার চেয়ে হালকা পরি নবাগত। এক মিনিট পরম, এক মিনিট। তুমি ভুল করছো। তোমাকে আমি বলেছিলাম এই ক্যাটাগরিটা অ্যানাউন্স করার আগে আমাকে একটু বলে দিতে। আমি অডিয়েন্সে গিয়ে বসতে চাই, অডিয়েন্স থেকে উঠে এসে অ্যাওয়ার্ডটা নিতে চাই। সেটা কেন? কারণ এই অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি। হাওয়ার চেয়েও হালকা পরি আমার থেকে বেশি কেউ হতে পারে না। এটা না খুব প্রবলেম আজকালকার জেনারেশনে। এটা খুব বড় প্রবলেম একটা, যে পুরো কথাটা না শুনে আগে জাজমেন্টাল হয়ে যাওয়া। আমি কিন্তু শেষ করিনি, বলেছি নবাগতা কণ্ঠশিল্পীর। সে বিষয়ে তোমার খুব একটা দক্ষতা আছে বলে আমার অন্তত জানা নেই। কাজী আমরা এগিয়ে যাই। হ্যাঁ যাই। সেই নবাগতা কণ্ঠশিল্পীর যাদের হাতে আগামী দিনে শাসনভার যাবে, তা সেই মনোনীতরা হলেন। এই পুরস্কারটি নিবেদন করছেন প্যারাশুট জেসমিন। আলফা সঙ্গীত পুরস্কার। মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রী তন্ময় বোসকে। অ্যাওয়ার্ডটি পাচ্ছে ওই রোজায় রঙিন প্রজাপতি, অচেনা পথ পেয়ে চঞ্চল পাখায় হাওয়ার চেয়েও ফুরফুরে, নিজের খেয়ালে ওরে নিজের পথ ধরে, হাওয়ার চেয়েও ফুরফুরে, হাওয়ার চেয়েও ফুরফুরে। নতুন হালকা হালকা হাওয়ার চেয়েও ফুরফুরে, নিজের খেয়ালে রিলি চৌধুরী, হাওয়ার চেয়েও ফুরফুরে। এই অ্যাওয়ার্ডটা তন্ময়ের হাত থেকে পেয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ আমার খুব ছোটবেলাকার বন্ধু। ধন্যবাদ রিনি, অনেক অনেক ধন্যবাদ তন্ময়দা। জোরে হাততালি, আপনাদের উৎসাহের প্রয়োজন। বাপরে, এ তো ফেটে গেল দেখছি।